নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল বিশ্বকাপ ডুরান্ড কাপ নিয়ে কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। কেন আমি এখনো পর্যন্ত মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি কে হবে আমি জানতে পারিনি, তার অ্যাকচুয়াল কারণটা কি, কেন আমার পর্যন্ত খবরটা আসছে না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, এফসি গোয়ার বিদেশিরা কেন পর্যন্ত তারা ভিসা নিতে পারছে না ডুরান্ড কাপ, সেখানে কিন্তু কলকাতা ডার্বি হবে। তার পাশাপাশি মোহনবাগান ইস্টবেঙ্গল আবারও কিন্তু একটা প্লেয়ারের জন্য দুজনে ঝাঁপিয়েছে। আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। বিশ্বকাপের আগে আমি বলেছিলাম যে ফ্রান্স খেলতে নামার আগেই ওদেরকে দুটো গোল অলরেডি দিয়ে দাও, মানে 2-0 নিয়েই ফ্রান্স খেলতে নামবে। কারণ ভাই, ফ্রান্সের কি অ্যাটাক চলছে, মাইকেল অলিসে, এমবাপে, ডেমবেলে, ভাই কাকে ছেড়ে কার কথা বলবো। মানে এই ট্রায়োটা অবিশ্বাস্যকর ভালো খেলছে। ডিফেন্স কেউ দেখছেই না, ফ্রান্সের অ্যাট্যাক যা চলছে। কিলিয়ান এমবাপে, ভাই আমি আগেও বলেছি এমবাপে আমার প্রিয় প্লেয়ার। মানে যখনই বিশ্বকাপ হয় ফ্রান্সের জন্য এমবাপে নিজের আলাদা একটা রূপ দেখিয়ে দেয়। যেইভাবে এমবাপে গোল করছে, পাস দিচ্ছে, রান করছে, ভাই কাউকে ধারে কাছে ঘেঁচতে দিচ্ছে না। আর একই রকম উসমান দেমবেলে ইয়ার্কি মেরে গোল করছে, মাইকেল অলিসে অবিশ্বাস্যকর বেখামের মতো পাস দিচ্ছে। তো ওভারঅল ফ্রান্স টিম দুর্দান্ত খেলছে এবং মনে হচ্ছে ফ্রান্স কিন্তু আরও একবার ফাইনালে প্রবেশ করতে পারে। এবং খুব 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 খারাপ না দিন থাকলে কিন্তু ফ্রান্স হারবে না। মানে সমস্ত দলের খারাপ থাকতে হবে, ব্যাড ডে ইন অফিস। মানে খুব ওয়ার্স্ট ফ্রান্স ফুটবলে সব থেকে খারাপ দিন থাকলে তাহলে কিন্তু ফ্রান্স হারবে বলে মনে হয়। তবে অসম্ভব নয়, খেলায় কে কি করবে বলা যায় না। তবে ফ্রান্স যা খেলছে, ফ্রান্সকে কিন্তু এই মুহূর্তে সব থেকে শক্তিশালী দল বিশ্বকাপের মনে হচ্ছে। তো এবার ডুরান্ড কাপ নিয়ে আপডেট দিই। আমি আগেও বলেছিলাম যে ডুরান্ড কাপে আমরা ডার্বি দেখতে পারবো। এর আগে যেই একটা একটা ভিডিও আপলোড করেছিল, সেইখানে মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে আলাদা যখন গ্রুপে দেখিয়েছিল, তখন অনেকে বলছিল যে দাদা আপনি তো বললেন ডুরান্ডে ডার্বি হবে, কেন ফালতু ফালতু আমাদের মনে আশা দিচ্ছেন। ভাই আমি আশা দিইনি, আমি আগে দিয়েই জানতাম ফিকচার্সটা ওরকমভাবে সেট হবে। কারণ ডুরান্ড আজকের প্রথম গ্রুপ অ্যানাউন্স করে দিয়েছে। প্রথম গ্রুপে মানে গ্রুপ এ, যেটা যার সমস্ত ম্যাচ কলকাতায় খেলা হবে, সেই গ্রুপ এতে আছে মাইটি মোহনবাগান, আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, সিআইএসএফ প্রোটেক্টিং এফসি আর সাদার্ন ইউনাইটেড। এই চারটে টিম গ্রুপ এতে আছে। অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কলকাতা ডার্বি কিন্তু আমরা আরও একবার ডুরান্ড কাপে দেখতে পারবো। ভাই মন সেই লেভেলের খুশি, কারণ এই একটা ম্যাচের জন্য আমি সারা বছর ওয়েট করি যে ডার্বি হবে, স্টেডিয়ামে যাব, গিয়ে দেখবো। তো খুবই আনন্দ লাগছে যে আমি যা ঠিক বলেছি, মানুষ অবিশ্বাস করছিল, কিন্তু দেখুন ডুরান্ডে ডার্বি হচ্ছে। এইবারে বলি, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না যে আমি কেন মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি সম্পর্কে কোনো আইডিয়াই পাচ্ছিলাম না। যে মোহনবাগান 6 ফরেনার, এত কাউকে জিজ্ঞেস করছি কেউ বলতেই পারছে না যে ভাই 6 ফরেনারটা কে হবে। বাধ্য হয়ে তো আমি ভাবছিলাম যে রবসান রবিনও মনে হয় 6 ফরেনার, তাই জন্য মোহনবাগান কোনো 6 ফরেনারকে নেবে বলে কোনো কথাবার্তাই চলছে না। এইবার জানতে পারলাম সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে এআইএফএফ প্রত্যেক বছর কটা বিদেশি ডুরান্ড কাপ, সুপার কাপ, আইএসএল এ খেলবে সেটা কিন্তু লিস্ট দিয়ে দেয়। যেহেতু এই বছর একটা বিদেশির অপশান কমবে, সেই জায়গায় ওসিআই প্লেয়ার আসবে কিনা, বা বিদেশি ইনট্যাক্ট থাকবে, 6টা বিদেশি থাকবে, 5টা হবে না 4টে হবে, এআইএফএফ কিন্তু যেহেতু এর বিষয়ে কোনো কনফার্মেশন দেয়নি যে এই বছরও 6টা থাকবে বিদেশি, সেই কারণে কিন্তু মোহনবাগান তার 6 ফরেনার কি হবে এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট ডিসাইড করেনি। আর যখন ডিসাইড হয়নি তখন কি করে বলবো। তো এই জন্যই এআইএফএফ এর গাফিলতি, এআইএফএফ কনফার্মেশন দিচ্ছে না বলে এই মোহনবাগানের 6 ফরেনার কি হবে এখনো পর্যন্ত জানতে পারিনি। তো মিটিংয়ে তো আরও একবার হবে, কারিয়ে মিটিং, খেলিয়ে মিটিং, আলুয়া মিটিংয়ের পরেই একটা আমরা জানতে পারবো যে কটা বিদেশি আইএসএল স্ট্যাবলিশ হবে, 5টা হবে না 6টাই থাকবে, ওসিআই আসবে, সেটা কিন্তু আরও একটা মিটিংয়ের পর আমরা জানতে পারবো। এই কারণে কিন্তু মোহনবাগান, এফসি গোয়া, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু সহ একাধিক আইএসএল ক্লাব কিন্তু এখনো পর্যন্ত ডুরান্ড কাপের জন্য নিজের বিদেশি রেজিস্টার করেনি। কারণ একটা বিদেশি ভিসা পাবে, আসবে, টিকিট কাটবে, হোটেল নেবে, সেইগুলো করতে মিনিমাম তো অ্যাটলিস্ট 20 দিন আগে টাইম লাগবেই। অলরেডি কিন্তু জুলাই চলে এসেছে, 25 জুলাই থেকে ডুরান্ড কাপ। মোহনবাগান 18 জুলাই প্র্যাকটিসে আসবে। অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গল, এফসি গোয়া সহ একাধিক আইএসএল ক্লাব
চিঠি দিয়েছে যে বিদেশি সংক্রান্ত আমাদেরকে নিউজ দিন, যে এআইএফএফ কে জানতে চাইছে যে কটা বিদেশি রেজিস্টার করাতে পারবো ডুরান্ড কাপে বা আইএসএল এ। এর কনফার্মেশন না পেলে কিন্তু কোনো দল কটা প্লেয়ারের জন্য ভিসা অ্যাপ্লাই করতে বলবে বা কটা প্লেয়ারকে জন্য টিকিট পাঠাবে, হোটেল নেবে, সেইগুলো তো করতেই পারছে না। তো এই জন্যই বলছি যে এআইএফএফ এর গাফিলতির জন্যই কিন্তু ডুরান্ড কাপ আইএসএল এর এখনো পর্যন্ত কোনো বিদেশি তার ভিসা পাবে বা তাকে টিকিট পাঠাবে সেইগুলো কিন্তু হয়নি, শুধুমাত্র এআইএফএফ গাফিলতির জন্য। তো যত তাড়াতাড়ি এআইএফএফ নিজের দিক থেকে স্পষ্ট করে দেবে যে আইএসএল, ডুরান্ড কাপ বা সুপার কাপে এতটা বিদেশি খেলাতে পারবে, তারপরেই কিন্তু সমস্ত দল নিজের প্লেয়ারদেরকে প্রিসিজন ট্রেনিং এর জন্য কিন্তু ডাকবে। তার আগে কিন্তু কেউ করতে পারছে না। তো এটাই হচ্ছে কারণ যে প্রিসিজন এখনো পর্যন্ত কেন কেউ কনফার্মেশন বলতে পারছে না। মার্কাস তিনি লিখেছিলেন যে ইস্টবেঙ্গল দলের এখনো হাওয়াস সই করেনি, কিন্তু আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে হাওয়াসই আসছে ইস্টবেঙ্গল দলের কোচ। হাওয়াস রাজি হয়ে গেছে ইস্টবেঙ্গল দলের সই করার, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও পেয়ে যাবেন। মার্কাস হয়তো ইয়ার্কি মারার মুডে ছিল, তাই জন্য তিনি হয়তো লেখেননি, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে জানতে পেরেছি যে ইস্টবেঙ্গল দল হাওয়াস আসবে। শুধু তাই নয়, ডুরান্ড কাপ থেকে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেবে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। অর্থাৎ ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য এর থেকে বড় খুশির খবর আর কিছু হতেই পারে না যে ডুরান্ড কাপ থেকে ইস্টবেঙ্গল দলের হাল ধরবে হাওয়াস। এবং বলে রাখি, আজ পর্যন্ত হাওয়াস কিন্তু কোনোদিন ডার্বি হারিনি। আজ পর্যন্ত মোহনবাগানের জন্য 7টা না 8টা ডার্বি তিনি কোচিং করিয়েছেন, একটাতেও কিন্তু তার হারার রেকর্ড নেই, যেটা ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু ভীষণ বড় পজিটিভ। এইবারে বলি, মোহনবাগান ইস্টবেঙ্গল আরও একবার এক স্ট্রাইকারের জন্য দুই দল লড়াই করছে। এটা হচ্ছে ভারতীয় স্ট্রাইকার রহিম আলী। রহিম আলী যখন উড়িষ্যা থেকে লিভ নেবে এমনটা জানতে পেরেছি সবার প্রথমে মোহনবাগান রহিম আলীর সঙ্গে কথাবার্তা বলছিল যে রহিম আলী আসবে কিনা মোহনবাগান দলে। কিন্তু এই মুহূর্তে মোহনবাগানকে ছাপিয়ে সব থেকে বেশি খরচা রহিম আলীর জন্য করছে ইস্টবেঙ্গল। অর্থাৎ মোহনবাগানের সঙ্গে এবার কিন্তু ইস্টবেঙ্গল দলের রহিম আলীকে সই করার দিক থেকে কিন্তু এসেছে এবং মোহনবাগানের থেকে অনেক বেশি টাকা অফার করেছে ইস্টবেঙ্গল রহিম আলীকে নেবে বলে। এইবারে লাস্ট আপডেট দিই, এটা হচ্ছে পেনেগেটিস ডিম্পেরিস, মোহনবাগান দলের আপকামিং হেড কোচকে নিয়ে। যতদূর জানতে পেরেছি পেনেগেটিস তিনি যখন মোহনবাগান ক্যাম্পে আসবে তারপরেই তিনি মোহনবাগান দলে হেড কোচের জন্য সই করবে। অর্থাৎ 15 থেকে 18 জুলাইয়ের মধ্যে যে পেনেগেটিসের মোহনবাগান দলে যুক্ত হওয়ার কথা আছে, তো তারপরেই তিনি এসে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগানের যে নতুন হেড কোচ হবে সেই চুক্তিতে সই করে মোহনবাগানের কিন্তু হেড কোচের পদ নেবে। এবং পেনেগেটিস তিনিও কিন্তু ডুরান্ড কাপ থেকেই মোহনবাগান দলের হেড কোচের দায়িত্ব নেবে। পেনেগেটিস নো ডাউট তিনি ভালো কোচ এবং আশা করো মোহনবাগান দল তার যে রেপুটেশন সেটা তিনি ইন্ট্যাক্ট রাখবেন এবং মোহনবাগান দলকে কিন্তু আরও একবার আইএসএল চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন বানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আমরা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।